মাঝেও যেন এই যে ভেজাল বিরোধী অভিযানটা অব্যাহত থাকে তার ব্যবস্থা আমরা নিচ্ছি এবং ভবিষ্যতে আমরা আরও নেব। সাথে সাথে আমি মনে করি এসব ক্ষেত্রে মানুষকে সচেতন করা দরকার যে আপনি কেন ভেজাল দিয়ে মানে বিক্রি করবেন। আপনি ভালোটাই বিক্রি করেন, আপনার যে দাম করে আপনি সেই দাম নেন, একটু বেশি লাভ নিতে চান লাভও নেন, কিন্তু যেটা করবেন ভালোভাবে করেন। খারাপভাবে করে মানুষকে ঠকিয়ে মানুষের জীবন ধ্বংস করা এটার তো কোনো অধিকার কারণ নাই। ভাতই শুধু খেতে হবে না, ভাতের সাথে পর্যাপ্ত পরিমাণে শাক সবজিও বেশি করে খেতে হবে, আর মাছ ডিম তো আছেই, যাতে করে খাবারটা সুষম খাদ্য হয়। আর সুষম খাদ্য হলেই কিন্তু পুষ্টি নিশ্চয়তাটা থাকবে। আর সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন। এই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে, কারণ আমি যতই খাবার খাই না খাই, যদি আমরা অপরিষ্কার থাকি তাহলে কিন্তু কোনো খাবারই কাজে লাগবে না। অনানুষ্ঠানিক একটা চায়ের দেওয়া আছে, এখানে অনেক বিষয় আলোচনা হতে পারত। আমরা বলেছিলাম বিএনপি সরকারের সঙ্গে আলোচনা করতে চান, এই চায়ের দাওয়াতে কিন্তু এখানে আমাদের সরকার শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলার সুযোগ ছিল, ওনারা সেটা এই সুযোগটা হারিয়েছেন তাদের মধ্যে শিষ্টাচারের অভাবের কারণেই। ঐক্যফ্রন্টের নেতারা সেখানে যাননি এবং তারা যাবেন না, আবার সেটি চিঠি দিয়ে জানিয়েছেন। প্রকৃতপক্ষে তারা নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেন না। নেতিবাচক রাজনীতি থেকে বিএনপি যতদিন বেরিয়ে আসতে পারবে না, ততদিন বিএনপির রাজনীতি হালে পানি পাবে। যে ভুলটি হয়েছে সেই ভুলগুলোর ক্ষেত্রে ওইগুলো আমরা সব প্রতিবেদন চেয়েছি, যেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আর যেখানে আমরা প্রতিবেদন চেয়েছি সেই প্রতিবেদন চাওয়ার পরে আমরা সেখানে ব্যবস্থা নেব। নিয়ম আছে যে পরীক্ষা শুরু হবার 1 ঘন্টা পরে চাইলে কিন্তু পরীক্ষার্থী বেরিয়ে যেতে পারে। তো সম্ভবত কোনো পরীক্ষার্থী সেরকম 1 ঘন্টা পরে যখন বেরিয়ে গেছে তার সেই প্রশ্নটা থেকেই হয়তো এসছে, কিন্তু সেটিও দেখা হচ্ছে। পর থেকে 1 ঘন্টা পরে যদি কেউ বেরিয়ে যায় তাহলে তার প্রশ্নটি কেন্দ্রে রেখে দিয়েই যেতে হবে।